বীরবাণী। শক্তি আমাদের সকলের প্রয়োজন। শুধু শারীরিক শক্তি দিয়ে জীবনের লক্ষ্যে পৌঁছানো যায় না, চাই মানসিক শক্তি। মানসিক শক্তির অভাব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমরা সকলেই কম বেশি অনুভব করি। কে এই মানসিক শক্তি যোগান দেবেন? আধুনিককালে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জীবনী ও বাণী ভারতের মহান ঐতিহাসিক ব্যক্তিদের মধ্যে মানসিক শক্তি জুগিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বালগঙ্গাধর তিলক, আচার্য জগদীশচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসু প্রমুখ। বর্তমানকালের ছাত্রছাত্রী ও যুব সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দের বীরবাণীর শক্তি সঞ্চারিত করার উদ্দেশ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর, স্বামী বিবেকানন্দ রচিত ৮টি কবিতার এই মাল্যখানি নিবেদন করেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের প্রতিষ্ঠাতা পূজনীয় স্বামী নিত্যানন্দজি বীরবাণীর কবিতাগুলি খুবই ভালোবাসতেন এবং সর্বদা চেষ্টা করতেন কবিতাগুলি ছাত্রছাত্রীরা মুখস্থ করে মানসিক শক্তি লাভ করে জীবনযুদ্ধে জয়লাভ করুক। এই বীরবাণী কবিতার মাল্যখানি প্রকাশনার শিল্পীবৃন্দ হলেন নরেশ নন্দী, ঈশান চক্রবর্তী, কৃত্তিকা বিশ্বাস, তন্বীপ্রিয়া দাস এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়। এই প্রকাশনার পরিকল্পনা ও রূপায়ণ করেছেন স্বামী নিত্যরূপানন্দ, সম্পাদক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, সহযোগিতায় শ্রী বিধান সাহা, শিক্ষক, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, ব্যারাকপুর।